জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ার সাথে সাথে অর্থাৎ 11 এবং ক্লাস 12-এর পড়ার সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ ডিফেন্সের জন্য তৈরি। হ্যাঁ, সপ্তাহে 5 দিন ফিজিক্যাল ট্রেনিং এবং সপ্তাহে 6 দিন ওদের লিখিত পরীক্ষা কোচিং দেওয়া হবে। আপনাকে বলি, এইভাবে যদি কোনো স্টুডেন্ট নিজেকে তৈরি করে, সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে অথবা তার পরে যখন তার এজটি 17.5-18 হয়ে যাবে, সেই স্টুডেন্টটি কিন্তু অনেক তাড়াতাড়ি সাকসেস হওয়ার সম্ভাবনা তার মধ্যে থাকবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস তার বেড়ে যাবে। আজকের এই আর্মি স্কুলে ভর্তি হতে এসেছে আমাদেরই একজন স্টুডেন্ট, অলরেডি ভর্তি হয়ে গেছে। ওর গার্জেন আমাদের সঙ্গে অনেক কথা হয়েছে, আমরা জেনে নেব ওর বাড়ি কোথায়, সাথে কে কে এসেছে, আর বাকি কথা তো ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর আবারও বলি, আপনারা ভিডিওটি সেই সকল বন্ধুর কাছে পাঠাবেন যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবারে এইচএস পরীক্ষা দিয়েছে, তাদেরকে পাঠাবেন, তাহলে তাদেরকে অনেক উপকারে আসবে। তো নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন বলুন? ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, আপনি ওর পাপা হন তো? আপনি কালকের রাত্রেই ভিডিওটি দেখেছেন, আজকে সকালে এসেছেন। তো আপনার কি স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে? আমার বাচ্চার উপরে স্বপ্ন আছে যে বাচ্চা আমরা যেরকম মানে খাটাখাটনি করে চাষাবাদ করে ওকে পড়াচ্ছি, ও যেন ভালো করে একটু পড়াশোনা করুক আর একটু ভালো চাকরি যেন পায়। আসলে প্রত্যেকটি গার্জেন চায় আমি যে জায়গায় আছি, আমি যে কন্ডিশনে আছি, আমার বাচ্চা যেন এই কষ্ট আর না যেন পায়, অনেক ভালো জায়গায় তারা যেন পৌঁছায়, তারা যেন আস্তে আস্তে আরও যে ভবিষ্যৎ মানে চিন্তাভাবনা করা হয় যে যে জায়গা আছে তার থেকে আরেকটু বেটার পায়। আর আবারও বলি, একজন গার্জেনের কাজ করবে এবং বাচ্চা তার কাজ করবে, অর্থাৎ পিতা হিসাবে বাচ্চার নিজের পায়ে দাঁড় করানো, এডুকেশন দেওয়ার দায়িত্ব থাকে গার্জেনের। আর স্টুডেন্টের অর্থাৎ আমাদের স্টুডেন্টদের যে আপনাদের সন্তানেরও দায়িত্ব থাকবে, ওরা যখন নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে, ওর বাবাকে যেন ওর বাবা যে লাইফস্টাইলটা ওকে দিয়েছে তার থেকে অনেক ভালো লাইফস্টাইল দিতে পারে। তো আপনার আবারও বলি, এটা ডিপেন্ড করবে যে বাচ্চাটাকে আপনি কীভাবে তৈরি করছেন। যত ভালো বাচ্চাকে তৈরি করবেন সে তত তাড়াতাড়ি সাকসেস হবে। আবারও বলি, যোগ্য হলে সে সাকসেস পাবে, আবার মানে যোগ্য ছাড়া কেউ সাকসেস হতে পারে না। আমি সবসময় বলে থাকি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। শুধুমাত্র তোমার অভ্যাসকে পরিবর্তন করো, তোমার অভ্যাস তোমার একদিনকে ভাগ্য পরিবর্তন করে দেবে। তো বাবুর সঙ্গে একটু কথা বলি। বেটা, তোমার নাম কে? সুজিত সিং। আরেকবার বলো। সুজিত সিং। বাড়ি কোথায়? বাড়ি পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া। কোন স্কুলে পড়তে? কেশারি হাই স্কুল। ব্লক কে? ব্লক কেশারি। কেশারি। তোমার হাইট তো অনেক বেশি আছে, 172+। আমাদের এই ডিফেন্সে আমরা কীভাবে তৈরি করি জানিয়ে দিচ্ছি। আমরা বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, দিল্লি পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ, এছাড়া ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, আমরা কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং এসআই, এই কটা গ্রেডেই তৈরি করি। তোমার যেহেতু মাধ্যমিক পাস করে এসছো, তুমি হচ্ছে জিডি পোস্ট এবং টিডিএন পোস্টেই পাবে, যতগুলো বললাম সবগুলো। বুঝতে পেরেছ? আর কিছু আপনারা যদি বলতে চান? কিছু বলবেন না? আবারও বলি, দাদাকে তো ভীষণ পরিশ্রম করে, আমি জানি, দাদা আমাকে বলেছেন প্রচুর পরিশ্রম করে। দাদা ইঞ্জিন ভ্যান চালায়, সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে বাচ্চাটাকে আরও বেটার লাইফ দিতে পারে সেই চেষ্টা করছে। আমার এখানে একজন আছেন, তার বাবাও ইঞ্জিনিয়ারিং ভ্যান চালাতেন এবং বর্তমানে তিনি অ্যাজ এ ডক্টর এখনও পড়াশোনা করছে, এটা 3rd ইয়ার, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর। তো এটা অনেক ভালো লাগে যখন এই ধরনের ফ্যামিলি থেকে কেউ অনেক ভালো রেজাল্ট করে, সেটা কিন্তু অনেক বেশি আমাদের সমাজের মানুষ এগুলো দেখে এবং সবাই চায় আমি এই ধরনের সন্তানের যদি গার্জেন হতাম আরেকটু না ভালো হতো। তো যাই হোক, শরীরটা একটু খারাপ আছে, ভিডিও আমি ভালোভাবে তৈরি করতে পারলাম না, ক্ষমা করে দেবেন। আপনাদের বাচ্চা যদি এবছর মাধ্যমিক দিয়ে থাকে আর লেট করবেন না, মাত্র 3-4 দিনের মধ্যে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। আর আমি দেখি যে কজন আপনার আমাকে ভরসা করে বাচ্চাকে দিয়ে গেছেন বা আমার কাছে যারা এখনও দিচ্ছেন, যাতে তারা এইচএসের পরে যাতে একসাথে বা ধীরে ধীরে সাকসেস হয়, তার জন্য আমরা চেষ্টা করব। আবারও বলি, আমাদের মূল উদ্দেশ্য থাকবে 11 এবং 12-এর এডুকেশনটা অনেক ভালো করা, সাথে সাথে ওরা যাতে যখন ওদের এজ হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়ায়। আমরা কাউকে চাকরি দিই না,
গভর্নমেন্ট সার্ভিস হয় যোগ্যতার ভিত্তিতে, এবং আমি পরিষ্কার ওখানে বা এখানে আমার লেখা আছে। ধন্যবাদ স্যার আপনাদেরকে, আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাথে থাকার জন্য। মূল্যবান কমেন্ট দিয়ে যাবেন, অবশ্যই লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত।